কত কষ্ট করেছে। আমাদের বড়দিন কোন দিন মায়েরা জানো? বড়দিন কবে? 9 পৌষ, তাই তো? 25শে ডিসেম্বর। হ্যাঁ, তাহলে 25শে ডিসেম্বর 9 পৌষ হচ্ছে আমাদের বড়দিন, তাই না? সত্যি কি তাই? ওটা হচ্ছে খ্রিস্টানদের, বিদেশিদের যীশু খ্রিস্টের জন্ম। তাহলে তিনারা পালন করে, কিন্তু আমরা কি করি? আমরা বাঙালিরা, আমরা সনাতনীরা, আমরা কি করি? কিছু ছাড়ি না, সবার গুলো নিই, আর নিজেরটা ছেড়ে যাই। তাহলে আমাদের বড়দিন 9 পৌষ নয়, কিন্তু সেই দিন আমরা কি করি? একটা বড় কেক নিয়ে আসবে, আজকে কেক খেতে হয়। 9 পৌষ 25শে ডিসেম্বর, আজকে বড়দিন, কেক খেতে হয়। আমরা কিন্তু বানাই, খাই না? যারা নিরামিষ খায় তারা বলবে কি ফ্রুট কেক নিয়ে আসবে, কেক কিন্তু চাই, ফ্রুট কেক নিয়ে আসবে। আর যারা তাদের তো সবই চলবে, অসুবিধা কিছু নেই, হরি বল। তাহলে আমাদের বড়দিন 9 পৌষ নয়, আমাদের বড়দিন দোল পূর্ণিমার দিন, যেদিন মহাপ্রভু আমার এসেছিলেন। কি মায়েরা? দোল পূর্ণিমার দিন হচ্ছে আমাদের সনাতন ধর্মের বড়দিন। সেই দিন গোলকের মহাপ্রভু আমার কি করলেন না, গোলকের সিংহাসন ছেড়ে, ওই গোলক ছেড়ে আমাদের এই দুলার ধরণীতে বাংলার মাটিতে, বাংলার মাটিকে ধন্য করে, আমাদের প্রত্যেককে ধন্য করে মহাপ্রভু সেই দিনে এসেছিলেন সাধারণ মানুষের মতো। প্রভু এসেছিলেন সাধারণ মানুষের মতো। তবে দোল পূর্ণিমার দিন হচ্ছে আমাদের বড়দিন। মহাপ্রভু এসেছিলেন 1407 খ্রিস্টাব্দ ফাল্গুনী পূর্ণিমা 23শে ফাল্গুন শুক্রবার, চন্দ্রগ্রহণের দিন। সময় ছিল সন্ধ্যা 6:46। তাহলে সেই দিন আমরা কি করি মা? দোল পূর্ণিমার দিন আমরা কি করি? বাবা, বাইরে জল আর ভেতরে জল। মহাপ্রভু এসেছিলেন আমাদের এই বাংলার মাটিতে, তখন আমরা কি করছি না, রং মাখছি, বাইরে রং মাখছি, রং জল, আর ভেতরে বক্স বাজিয়ে বাজিয়ে পাড়ায় পাড়ায় আমরা বড়দিন মানছি, দোল পূর্ণিমার দিন মানছি। না, এটা আমাদের ধর্ম নয়, এটা আমাদের কাজ নয়। আমরা কি করব সেই দিন? যে মায়েরা কারো ভালো কথা, আর যে মায়েরা জানো না, যে মায়েরা দোল পূর্ণিমার দিন পালন করো না, সেই মায়েদের উদ্দেশ্যে বলছি, প্রাতঃকালে স্নান সমাপন করে নিজের ছেলের জন্মদিনের দিনে যেমন নিজে হাতে পরমান্ন রান্না করে ছেলেকে খেতে দাও, ঠিক সেই রকম স্নান সমাপন করে মহাপ্রভুর উদ্দেশ্যে একটু নিজে হাতে মাগো পরমান্ন রান্না করবে, আর সেই পরমান্ন নিজে হাতে মহাপ্রভুর সেবা দেবে। তাতে তোমার মঙ্গল, তোমার সংসারের মঙ্গল, আর তোমার গ্রামের মঙ্গল। এটাই করণীয়। আজকে আমি যদি তুলসীর মালা পরি, আমাকে দেখে ব্যঙ্গ করবে, আহা তুলসীর মালা পরেছে, কত ধন বলবে, বলে না? বলে। কিন্তু একবার ভেবে দেখেছেন, ওই বিদেশিরা খ্রিস্টান ধর্ম ত্যাগ করে আমাদের এই সনাতন ধর্মটাকে গ্রহণ করে, বিদেশ ত্যাগ করে আমাদের এই বাংলার মাটিতে এসে ওই মায়াপুরে ইস্কন মন্দিরে তারা ধেই ধেই করে ভগবানের নামে নৃত্য করছে। তাদের গলায় গছা গছা তুলসীর মালা, তাদের কপালে তিলক সেবা, তাদের হাতে জপমালা। তারা কৃষ্ণ নাম ছাড়া কিচ্ছু জানে না, সব সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাদের দেখে আমাদের লজ্জা করা দরকার, লজ্জা পাওয়া। সেখানে আমরা ঢুকতে পারি না কেন? আমাদের গলায় তুলসীর মালা থাকে না, কপালে তিলক সেবা। তাহলে তারা বুঝেছে যে সনাতন ধর্মটা কি জিনিস। আর আমরা নিজেদের সম্পদ পেয়েও সেই সম্পদকে আমরা হারিয়ে ফেলছি। মহাপ্রভু কত কষ্ট করেছিলেন। মহাপ্রভু বলির জীবের জন্য নিয়ে এলেন এই হরিনাম। হরিনাম করবে কেমন করে? বলে হাতে করো কাম, মুখে বলো নাম। কৃতেই যথায়তে বিষ্ণু যদাই জগতে মোহয়েদা পরিপরিচর্যায়ং বলো তদ্ধরি কীর্তনা। কীর্তনীয়দের এটাই একটা মুদ্রা দোষ।
এই কথা বলতে বলতে বেড়ে যায়, সময় জ্ঞান থাকে না। তাহলে সত্যযুগে ভক্তগণ ভগবানকে লাভ করেছিলেন, ধ্যান যোগে অপরন্ত সময় ছিল। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর ভগবানকে পাওয়ার জন্য মা ধ্যান করতেন। ভগবানকে পাওয়ার জন্য ধৈর্য ছিল। বেঁচে থাকতে কতদিন? শাস্ত্রে বলছে মজ্জাগত প্রাণ, দেহের ভেতরে হাড়, হাড়ের ভেতরে যে নরম মাংসটা থাকে না, সেই মাংসটা যতদিন ভালো থাকতো ততদিন সত্যযুগের মানুষ বেঁচে থাকে। ত্রেতা যুগে যাগ যজ্ঞ করে ভগবানকে পেয়েছিল, বেঁচে থাকতো কতদিন? অস্থিগত প্রাণ, হাড় যতদিন ভালো থাকতো। তারপরে পূজা অর্চনা করে ভগবানকে পেয়েছিল, বেঁচে থাকতো কতদিন? চর্মগত প্রাণ, চামড়া যতদিন ভালো থাকতো। কলিযুগে মানে এমন দয়াল ঠাকুর, এমন অবতার এর আগে কোনোদিন হয়নি, এর পরে কোনোদিন হয় কিনা সন্দেহ। মহাপ্রভু কলির জীবের জন্য কত সহজ উপায় দিয়ে এলেন। ভগবানকে পাওয়ার কত সহজ উপায় অন্য কোনো যুগে ছিল না। এই কলিযুগে কি বললেন? না হরিনাম। ভগবানকে পাওয়ার একটাই উপায় হচ্ছে হরিনাম। বেঁচে থাকতো কতদিন? কলির জীব বেঁচে থাকবে কতদিন? বলে অন্নগত প্রাণ। ধাপে ধাপে নিচে নামলো। সত্যযুগে ছিল মজ্জাগত প্রাণ, ত্রেতা যুগে অস্থিগত প্রাণ, তারপরে চর্মগত প্রাণ, আর এই কলিকালে হয়ে গেল অন্নগত প্রাণ। মাগো খাবে তো বেঁচে থাকবে, খাওয়া বন্ধ তখনই গৌর হরি বল। বলে বল বুদ্ধি ভরসা 40 পেরোলেই ফর্সা। হ্যাঁ, ভেবে রাখতে হবে যে যখনই 40 পেরিয়ে যাবে এটার আর কোনো গ্যারান্টি নেই কখন যে কি হয়ে যাবে। কি বাবা, তাহলে 40 এর আগেই কিন্তু সমস্ত কিছু সেরে নিতে হবে। হরিবল। তাই মহাপ্রভু কলির জীবের জন্য নিয়ে এলেন হরিনাম। কলির জীব যজ্ঞ করতে পারবে না, ধৈর্য নেই, ধ্যান করতে পারবে না। ধ্যান কি করে করবে? 3 ঘন্টা বসে থাকবে, তাতেই দেখো মায়েরা কত নড়াচড়া, উঠা বসা, এদিক ওদিক মাত্র 3 ঘন্টা। তাহলে ধ্যান করবে কি করে? যজ্ঞ করতে পারবে না। কত চিন্তা ভাবনা করলেন মহাপ্রভু। যজ্ঞ করতে পারবে না। যজ্ঞ করতে গেলে খাঁটি জিনিস লাগে, কিন্তু কলিযুগে খাঁটি বলে কিছু আছে বলুন? খাঁটি বলে বিক্রি হয়, কিন্তু ভেজাল ঢুকিয়ে দেয়, তাই না? তাহলে পুজো করতে পারবে না। কেন না? পুজো করতে গেলে তাই সহজ উপায় কি? না হরিনাম। কেমন করে? পথ চলিতে কথা বলিতে। মায়েরা উনি দিতে জানো? দেখি একবার জোরসে করে সকল মায়েদের বলছি। সব মায়েরা উনি দিয়েছ? ভোল্টেজটা মনে হচ্ছে আরেকটু বাড়বে। দেখেছো? প্রেমানন্দের গায় গৌর সীতানাথ হরি হরি। পথ চলিতে কথা পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। একবার হরি 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 গুরু না কৃষ্ণ না। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। কহো না কৃষ্ণ না গুরু না অবিরাম। পথ চলিতে কথা বলিতে। পথ চলিতে কথা বলিতে, সামনে আধার জানি আমি যে পথ সামনে আধার জানি আমি যে পথ গামী। বলছে সামনে আধার জামি। জামি মানে মায়েরা রাত্রি, তাই তো? রাত্রি মানে অন্ধকার, মানে আধার জামি মানে ঘোর অন্ধকার। তাহলে সে ঘোর অন্ধকার পথে আমাকে হাঁটতে হবে। শুধু আমাকে নয়, এভরিবডি, প্রত্যেককে একটা দিন আসছে। আজ তো খুব ইলেকট্রিসিটি বাবা, একদম ঘরে সুইচ দেয়া আছে, দিলেই আলো জ্বলে উঠবে।
কিন্তু প্রত্যেকের জীবনে আসছে সেই অন্ধকার রাত্রিটা। সেই অন্ধকার রাত্রিতে পার হতে হবে, কিন্তু অন্ধকার পথে তো হাঁটা যায় না মা। কি যায়? অন্ধকার পথে হাঁটা যাবে? পড়ে যাবে, কিন্তু হাঁটতে হবে। আলো পাবো কোথায়? মহাপ্রভু বলছে চিন্তা নেই গরিব জীব, তোমাদের চিন্তা নেই, তোমাদের কাছেই তো সে আলো আছে, নিজেদিকে জেলে নিতে হবে, কেউ জেলে দেবে না, জ্বালতে হবে কিন্তু নিজেদিকে। তাহলে আলো আছে কোথায়? পথ চলিতে হরি নাম, কথা বলিতে কৃষ্ণ নাম। পথ চলিতে গুরু নাম, কথা বলিতে কৃষ্ণ নাম। পথ চলিতে গুরু নাম, কথা বলিতে হরি নাম। পথ চলিতে গুরু নাম, কথা বলিতে কৃষ্ণ নাম। চলিতে হরি কথা বলিতে পথ চলিতে পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে। মহাপ্রভু আমার 1 বছরের নামের ব্রত নিয়েছিল মা, জানেন? হরিনাম তো করা চলবে না। সেই মুহূর্তে মহাপ্রভু আমার কি করলেন না, 1 বছরের নামের ব্রত, দিনের বেলা হরিনাম হবে না, রাত্রি বেলা সারা রাত্রি ধরে হরিনাম গাইবে। ভেতর থেকে দরজা জানালা বন্ধ করে বহিরাঙ্গ ভক্ত স্বরে নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত স্বরে গৌর হরি করতেন আমার ব্রজের রস আস্বাদন। নিশি জাগরণ, সারা রাত্রি হরিনাম। একটা গোপন জায়গা ছিল মায়েরা, জানো? মহাপ্রভুর হরিনাম করবার জন্য একটা গোপন জায়গা ছিল নবদ্বীপে। সে জায়গাটার নাম হলো শ্রীবাসঙ্কর। সেই শ্রীবাসঙ্করে গৌর হরি আমার হরিনাম সংকীর্তনে মত্ত। আর এই হরিনাম করতে করতে মহাপ্রভুর আমার বিভিন্ন ভাবে উদয় হতো। কখনো রাধা ভাব, কখনো ভক্ত ভাব, কখনো গোপী ভাব, কখনো বৃন্দাবন ভাব। কিন্তু আজ গোড়ার আমার একটা নতুন ভাবের উদয় হয়েছে। কোন ভাব? বলে হরিনাম গাইতে গাইতে হাই রে আজ শিব ভাবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন আমি শঙ্কর, আমাকে নিয়ে ভেদাভেদ করো না, আমি শঙ্কর বলেছেন তিনি। ভগবানের তো রূপ কেন? ছোট্ট একটা কথা। প্রশ্নটা কিন্তু আমার নয়, আপনাদেরও নয়। ভগবানের তো রূপ কেন? প্রশ্নটা হলো স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুরের কাছে গিয়ে প্রশ্ন করলেন, ঠাকুর ভগবানের এত রূপ কেন? এত রূপ মানে আমাদের যত জ্বালা। একটা রূপ হলে ভালো হতো না? আমরা বলি 12 মাসে 13 পার্বণ। তাহলে 12 মাসে 13 পার্বণ হলো কেন না? ভগবানের এত রূপ বলি। এই দেখুন দুর্গা পূজা বেরোলো, তারপর কালী পূজা, লক্ষ্মী পূজা, তারপরে কালী পূজা, তারপর আবার এই চলে এলো সরস্বতী পুজো, আবার এই পুজোটা শেষ নেই, তাই তো? তাহলে ভগবানের এত রূপ কেন? রামকৃষ্ণ ঠাকুর বলছে, ওরে অবিলে কাছে আয় 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 আয়, শোন শোন শোন। ভগবানের এত রূপ কেন? খুব সুন্দর প্রশ্ন নিয়ে এসেছিস বাবা, কত সুন্দর করে বোঝাচ্ছে। শোন, একটা বাচ্চা ছেলে তার বাবাকে বলছে, বাবা তুমি ঘোড়া সাজো। বাবা বলছে, আমি ঘোড়া সাজবো, তুই কি করবি? বাবা আমি না তোমার পিঠে চড়ে ওই টক টক টক। বাবা ঘোড়া সাজে। কিছুক্ষণ পর সেই ছেলে বলছে, বাবা আমার না ঘোড়া ভালো লাগছে না। ও ঘোড়া ভালো লাগছে না, তো এবার কি করবো আমি? বাবা তুমি হাতি সাজো। হাতি? হ্যাঁ। বাবা হাতি সেজে গেল। কিছুক্ষণ পর সেই ছেলে বলছে, বাবা আমার হাতি ঘোড়া দুটোই ভালো লাগছে না, তুমি চোর সাজো। আমি চোর সাজবো? তুই কি করবি? বাবা তুমি চোর সেজে দৌড়াতে দৌড়াতে যাবে, আর আমি পুলিশ সেজে হাতে বন্দুক নিয়ে তোমার পেছনে দৌড়াতে। বাবা চোর সেজে। বাবা কখনো হাতি, কখনো ঘোড়া, কখনো চোর সাজলো। কেন সাজলো? কি দায় করেছে? বলে সাজবে না, বাবা যে তার ছেলেটাকে ভালোবাসে। বাবা তার
ছেলেটাকে ভালোবাসে বলে, বাবা তার ছেলেটাকে আনন্দ দেবে বলে, বাবা কখনো হাতি, কখনো ঘোড়া, কখনো চোর সেজে যায়। ঠিক সেই রকম পরে ও বিলে ভগবানের এত রূপ কেন জানিস? আচ্ছা মায়েরা বলো তো, আমরা যেখানে এত ভক্ত রয়েছি, আমাদের সকলের ভাব কি এক? আমরা কি সকল ভক্ত এক দেবতার উপাসনা করি? কি আশ্চর্য! গিয়ে দেখছি একটাই জায়গায় একটাই ঘর, কিন্তু একটা জিনিসের তফাৎ আছে। তফাৎটা কিসের? শ্বশুর বাড়ি আর মায়ের বাপের বাড়ি। তবে একটাই জায়গায় একটাই ঘর, কিন্তু তফাৎ হলো ঠিক সেই রকম কেউ আরাধনা করে না, কেউ আরাধনা করে। আমি ছেলেবেলা থেকে তারা মায়ের ভক্ত, জানো না? আমি তারা মা ছাড়া কিচ্ছু জানি না। আমার যেদিন থেকে মানে কথা ফুটেছে সেদিন থেকে জয় তারা, জয় তারা, জয় তারা, তারা মা ছাড়া কিচ্ছু জানি না। আচ্ছা বলো তো, আমি যেদিন মারা যাব, শ্মশানে আমাকে যারা নিয়ে যাবে তারা কি বলবে? জয় তারা বলবে জয় তারা। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। হ্যাঁ বলবে বলো হরি, বলো হরি, বলো হরি। কেন তারা মায়ের ভক্ত জয় তারা করে নিয়ে যাবে না? বলে না, কারণ এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, যে যেমনই আরাধনা করুক না কেন একজনের দ্বিতীয় আরাধনা করা হয়। তাই মহাপ্রভু আমার হরি নাম গাইতে গাইতে ভাবে বিভোর হয়েছে। আর পদকর্তা বলছে, দেখো দেখো, বলি যে হারে সেই তো হারে, 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 যুগে যুগে অবতারি, যে হারে সেই তো হারে, যুগে যুগে আমার ভক্ত আমার দরবারে লাগি, যুগে যুগে মহাপ্রভু আমার কলির জীবের দরজায় দরজায় হরি নাম বিতরণ করছে। আজকে পদকর্তা বলছে, তোরা দেখবি যদিয়া আমার সোনার নদিয়া, দেখো সচি মাতা দুলালিয়া কেমন নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদিয়া, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি যায় সোনার নদিয়া, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদিয়া, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদিয়ার গোরা, সচি মাতার দুলালিয়া নদিয়ার ঘোড়া, সচি মাতার দুলালিয়া নদিয়ার গোরা, সচি মাতার দুলালিয়া নদিয়ার ঘোড়া। বিষ্ণু
গাইবে তো সবাই মিলে? বেশ, তাহলে উচ্চস্বরে কৃষ্ণ নাম গাইবো আর জোরে জোরে করতালি করবো, তাই তো? সকল বাবাদের বলছি আর সকল মায়েদেরও বলছি, সবাই মিলে আর সকল ভক্ত মিলে তিনি কৃপা যখন করেছেন কি মায়েরা, মানে সংসারে জ্বালা যন্ত্রণা ভোগের শেষ নেই, ভগবানকে ডাকার সময় পাই না, কি পাই বলো? আছে সময়? ভগবানকে ডাকার সময় আছে? বলে ভগবানকে ডাকার বেলা সময় নেই, কিন্তু হাই হ্যালো করবার বেলা মনের মানুষ যদি একবার কল করে তাহলে সেটা টাকা পাওয়া যাবে না, বিজি 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 হয়ে গেল। তাহলে আজ তিনি কৃপা করেছেন, চলুন সবাই মিলে প্লাস্টিকের তালি যেন না হয়, হ্যাঁ ভগবানের নামে জোরে জোরে তালি দিতে হবে, খারাপ রেখা সব ভালো রেখা হয়ে যাবে। সবাই মিলে আমি আগে বলবো তারপর আপনারা বলবেন, হ্যাঁ? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে আরেকটু জোরে হবে, আরেকবার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ, আরেকবার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ, তোরা জ্যোতিয়া সত্যি মাতা জেগে যায়, তাহলে দক্ষ রাজা একটি যজ্ঞ আরম্ভ করেছে, সেই যজ্ঞটির নাম হলো শিবহীন। এক মনে শুনতে হবে, কিন্তু প্রশ্ন আছে, উত্তর দিতে হবে মায়েদের। যজ্ঞ করে দক্ষ পশুপ মায়েরা মনে রাখবে, শিবহীন যজ্ঞ। তাহলে শিবহীন যজ্ঞ করেছিল কেন, শিবহীন যজ্ঞ করলে কি হবে সে কথা আমি পরে আসছি। আমাদের প্রথমে জেনে নিতে হবে দক্ষ রাজা আমাদের কে। মায়েরা জানো, বাবারা কেউ জানেন? হ্যাঁ, দক্ষ রাজা ব্রহ্মার পুত্র, আমাদেরকে পিতা। দক্ষ রাজা হলো আমাদের দাদু মশাই, ঠিক বললাম? বলেছে না? দক্ষ রাজা হলো আমাদের দাদু। কি করে না, দক্ষ রাজার হলো 7টি কন্যা। মায়েরা এখন এই সময় 7টি কন্যা, একটা দুটো 10টা নয়, 7টি কন্যা।
আর ওই 7টি কন্যার থেকে সমস্ত প্রাণীর জন্ম। তাহলে আমাদের মায়ের যদি বাবা হয়, মায়ের বাবা আমাদেরকে সোজা সম্পর্ক করে রয়েছে। তাহলে মায়ের বাবা হলো দক্ষ রাজা আর আমাদের দাদু খুব চালাক এবং বুদ্ধিমান। 7টি কন্যা জামাই করেছিল কটি? 7টি কন্যা। আমাদের বাসার ভিটে মাটি সব উদ্ধার হয়ে যাবে, পথে বসতে হবে মাটি নিয়ে। কেন? কারণ তখনকার দিনে বরপণ দেওয়া নেওয়া ছিল। ছেলের বাবা মেয়ের বাবাকে যত টাকা বলবে তত টাকা দিতে হবে মেয়ের বাবাকে। যদি দিতে না পারে তাহলে বিয়ের পিঁড়ি থেকে ছেলেকে তুলে নিয়ে চলে যাবে, বিয়ে হবে না, ক্যান্সেল। তখনকার দিনে বরপণ দেওয়া নেওয়া ছিল, কিন্তু এখনকার দিনে মা এখন বরপণ বললে ছেলেদের বিয়েই হবে না। সেটাই বাস্তব। এখন ছেলের বাবা মেয়ের বাবাকে টাকা দিয়ে মেয়ে নিয়ে যাচ্ছে, উল্টে গেছে পরিবার। যাই হোক, তাহলে জামাই করেছিল মাত্র 15টি। বড় জামাই করেছিল চন্দ্রদেবকে, যাকে আমরা চাঁদা মামা বলি। আচ্ছা, এখানে কে কে চাঁদা মামা বলেন একটু হাত তুলুন দেখি। মানে সবাই বলেন না? আমরা সবাই চন্দ্রদেবকে মামা বলি, কিন্তু শিব পুরাণে বলছে চন্দ্রদেব আমাদের মামা নয়। তাহলে কি আপনাদের হয়তো প্রশ্ন জাগবে যে পূর্বপুরুষ থেকে মামা বলে আসছে যাকে, হঠাৎ করে আমি বলছি মামা নয়, তাহলে কি আমার মামা, বাবার মামা, দাদুর মামা, 14 পুরুষ সবার মামা? তাহলে মামা নয় কে না, চন্দ্রদেব হলো আমাদের মেশো মশাই। মানে মেশো কি করে হলো? হিসেবটা তো বোঝাতে হবে, সম্পর্কটা বোঝাতে হবে। যাকে মামা বলছি হঠাৎ করে বলছি মেশো। মেশো কি করে জানো? আমাদের মায়ের যদি জামাই দাদা হয়, বলো কে হবে? আমাদের মায়ের জামাই দাদা মানে সতী মা। সতী মা হচ্ছে জগৎ জননী। কি হলো তো? তাহলে জগৎ জননী মায়ের জামাই দাদা হচ্ছে চন্দ্রদেব। তাহলে আমাদের কে হবে? তাহলে আজ থেকে আর কেউ বলবেন না যে আয় আয় চাঁদা মামা টিপ দিয়ে যা। কি বলবেন? বলবো যে আয় আয় চাঁদা মেশো টিভি দিয়ে যা। চন্দ্রদেবকে দিয়েছিল 27টি কন্যা, হিসেব করবেন। 7টি কন্যার মধ্যে চন্দ্রদেবকে দিয়েছিল 27টি কন্যা। অসিনী, রোহিণী, ভরণী, অশ্লেষা, মুখা, ওই যে নক্ষত্র রয়েছে না, 27টি। কশ্যপকে দিয়েছিল 13টি কন্যা, দিতি, অদিতি, পদ্ম, বিনতা ইত্যাদি। 11 রুদ্রকে গুনে গুনে 11টি কন্যা, কুন্তি, মতি, ক্ষমা ইত্যাদি। ধর্মরাজকে দিয়েছিল 8টি কন্যা, কলা, কষ্টা, কলহ, প্রিয়া ইত্যাদি। বাবারা বলুন তো বাকি রইল কটি? মায়েরা হিসেব করেছো? হিসেব হয়নি? কোন কথা? আরেকবার বলবো, হিসেব করে বলো তো। চন্দ্রদেবকে দিয়েছিল 27টি কন্যা, কশ্যপকে দিয়েছিল 13টি কন্যা, 11 রুদ্রকে গুনে গুনে 11টি কন্যা, ধর্মরাজকে 8টি কন্যা। বাকি কটি? দেখেছো? একবারে নাম দিলে ঠিক বোঝা যাবে আর বলা যাবে। তাহলে বাকি রইল কনিষ্ঠা কন্যা সতী। আর সতীকে নিয়েই আজ আমি আপনাদের সামনে লীলাগান পরিবেশন করছি। দক্ষ রাজার ছোট মেয়ে সতী, অপরূপা সুন্দরী। সতীর ন্যায় আর সুন্দরী কেউ নেই। বিবাহের উপযুক্ত সময় হয়েছে, বয়স হয়েছে। দক্ষ রাজা মনে মনে চিন্তা করছে আমার ছোট মেয়ের বিয়ে দিয়ে দেবো, তারপর আর আমার কোনো কাজ থাকবে না, আর খরচা করতে হবে না। তাহলে এটাই হলো শেষ কাজ। এই ছোট মেয়ের বিয়েতে মানে সতীর বিয়েতে আমি একটু বেশি করে খরচাপাতি করবো। কি করবো না, স্বয়ংবর শোভা। স্বয়ংবর মানে, স্বয়ং মানে নিজে, বর মানে নিজের বর নিজে বেছে নেবে, তাকে বলে স্বয়ংবর। সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করেছে, যে যেখানে ছিল সমস্ত দেবতাগণ এসেছে।
এবার সতীমা কি করবে না করে মালাটি নিয়ে আর মনের মতো পতিটি বেছে নেয়। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের আনন্দের সীমা নেই, আনন্দ তাদের হচ্ছে না। সতীমায়ের বিয়ে, রাজার ঘরের বিয়ে হচ্ছে, বিরাট ব্যাপার। কি নেই সেখানে, বিরাট ব্যাপার চলছে, হইচই আনন্দ উৎসব চলছে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের আনন্দ ধরছে না। আজকে সতী মায়ের বিয়ে, আজ আমরা হরিবাসরে এসেছি। মায়েদের ঘুম পাচ্ছে কি? ঘুম পাচ্ছে? আচ্ছা, যে মায়েদের ঘুম পাচ্ছে একটু জোরসে করে উলুধ্বনি দাও তো শুনি। তাই নাকি? দেখেছো? আমি বলছি যে মায়েদের ঘুম পাচ্ছে উলু দেবে বলে আমরা উলু দেব। তাহলে ঘুম পাচ্ছে না তো? যে মায়েদের ঘুম পাচ্ছে না একটু উলুধ্বনি। বেশ, তাহলে আজকে আমাদেরও আনন্দের কিছু কম হচ্ছে না। কি হচ্ছে? আজকে এই হরিবাসরে এসে আমাদেরও আনন্দ হচ্ছে, আপনাদেরও আনন্দ হচ্ছে। কেন না এখানে ভগবানের নাম গুণকীর্তন হচ্ছে। এর চেয়ে আনন্দের কথা কি হতে পারে, তাই না? চলুন সবাই মিলে একটু সতী মায়ের বিয়েতে আমরাও এখানে একটু আনন্দ করে নেব, একটু কৃষ্ণ নাম গাইবো। কি গাইবে তো সবাই মিলে? কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, অনেক বড় ফল। কষ্ট করে হাত তোলা দরকার নেই। না, যদি শারীরিক প্রবলেম থাকে, ডক্টরে যদি মানা করেছে যে না হাত তোলা চলবে না, তাহলে দরকার নেই। আর যদি কোনো প্রবলেম না থাকে, বলবো যে হাত তুলুন। আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ না করলে তো কৃপা হবে না, তাই না? তাহলে কৃপা পেতে গেলে দ্রৌপদী দেখিয়ে দিয়ে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন গোপীদের বস্ত্র হরণ করেছিলেন, বিবশনা হয়ে গোপীরা ছিল, বস্ত্র হরণ করে নিয়েছিলেন। গোপীদের লাজ লজ্জা ভয় তিনটাই ছিল। আর যেখানে লাজ লজ্জা ভয় তিন থাকতে কৃষ্ণ ভজন নয়। তাই কি করলেন না বস্ত্র হরণ করে গোপীদের ওই লাজ লজ্জা সবকিছু নিজের চরণে নিয়ে নিলেন। গোপীরা আত্মসমর্পণ করলেন, তবে বস্ত্র দিল। কি প্রমাণ দেখিয়ে দিয়ে গেছে। তাহলে চলুন দেখি কাদের কাদের হাত আছে। দেখেছেন সবাই আছে, বলার অপেক্ষা। নাচো রে মন, একবার হরি বলে। রাধে রাধে।
এখন সংসারের চিন্তা হচ্ছে, এটাই নামের গুণ। তাই কি বলছে? এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। বদল ভরে এই নামে বদল করে এই নামে গাই। কৃষ্ণ 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 বলে বাবা বলে নাচো চলো হরি কৃষ্ণ বলে প্রভু চলবো হরি বলে। এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এই নামে নেই কোনো শান্তি, এই নামে আছে শুধু শান্তি। বদল ভরে এই নামে গাই। বদল করে এই নামে গাই। কৃষ্ণ 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 বলে এখানে সতী মা আমার পরে মালা নিয়ে সুন্দর সুন্দর দেবতা রয়েছে তো, পরে মালা নিয়ে আর ঘুরে ঘুরে দেখছে কোথায় আমার সুন্দর পতিটা রয়েছে তো। সব শেষে সতী মা আমার ওই ভোলানাথের গলায় যেই না ভোলানাথের গলায় মালা পরিয়েছে, অদূরে দাঁড়িয়েছিল দক্ষ রাজা, চিৎকার করে উঠল সতী ওগো সখী গো, তুই আমার কেন করবি? সখী গো, ওগো সখী। তুই আমার কত সুন্দরী মেয়ে, কত বয়স কম, আর তুই কি না এত সুন্দর আমি আয়োজন করলাম, সুন্দর সুন্দর দেবতা রয়েছে, আর তুই কি না প্রতি পুজো চেনে না সখী? এত কম বয়সী একটা মেয়ে, এত সুন্দরী একটা মেয়ে, তুই কি না একটা বুড়ো বলো? ওই বুড়ো স্বামীটাকে তুই পছন্দ করে নিলি, ওর গলায় তুই মালা পরিয়ে দিলি সাজি। আজকের পর থেকে তোর সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না, আমি তোর মুখ দর্শন করতে চাই না, সাথে তুই বেরিয়ে যা। অনেকে হয়তো জানেন দক্ষ যজ্ঞের এটা কারণ, কিন্তু না, এটা কারণ নয়। দক্ষ যজ্ঞের আসল কারণ শিবপুরাণে বলছে বাবা, পৃথিবীতে সর্বপ্রথম একটি যজ্ঞ করেছিল ব্রহ্মা।
সর্বপ্রথম যজ্ঞ। যজ্ঞ জিনিস কি, যজ্ঞ করলে কি হয়, যজ্ঞ কেমন করে করতে হয় জান। পৃথিবীতে সর্বপ্রথম যজ্ঞ করেছিল ব্রহ্মা। কি করে বোঝা গেল? দেখুন, জীবের প্রাণ বেঁচে থাকতে গেলে কি করতে হবে মায়েরা বলো তো? এই প্রাণকে বাঁচিয়ে রাখতে গেলে কি করতে হবে? নিয়মিত খাবার খেতে হবে। খাবার খেলে কি হয় না, দেহে রসের সঞ্চার হয়। রস থেকে রক্ত, রক্ত থেকে মাংস, মাংস থেকে মেদ, মেদ থেকে মজ্জা, আর ওই মজ্জা থেকে শুক্রের সৃষ্টি হয়, যাকে বলা যায় বীজ। প্রত্যেকটা জীবের জন্ম হয় কোথা থেকে? প্রত্যেকটা জীবের জন্ম বীজের থেকে। তাহলে আহার যে করবেন কিসের প্রয়োজন? বলে আহার করতে গেলে শস্যের প্রয়োজন, শস্য পেতে গেলে জলের প্রয়োজন, জল পেতে গেলে মেঘের প্রয়োজন, মেঘ পেতে গেলে যজ্ঞের প্রয়োজন। সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টি রক্ষা করবার জন্য, মেঘ সৃষ্টি করবার জন্য, পৃথিবীতে বৃষ্টি পড়বার জন্য সর্বপ্রথম যজ্ঞ করেছিলেন। আর সেই যজ্ঞে সমস্ত দেবতাদের নিমন্ত্রণ, সমস্ত দেবতাগণ আজকে উপস্থিত হয়েছে। ব্রহ্মার যজ্ঞ কোনদিন কেউ যজ্ঞ করেনি, আজকে প্রথম যজ্ঞ হয়েছে পৃথিবীতে। সেই যজ্ঞে যে যার মতো সবাই এসে গেছে, সবাই উপস্থিত হয়েছে, কিন্তু কিছুক্ষণ পর আসছে কে না, দক্ষ প্রজাপতি। দেখুন, নাম কিন্তু তার হচ্ছে দক্ষ, আর প্রজাপতিটা হলো তার ওই পদের নাম, মানে চেয়ারটার নাম, ওই আসনটার নাম। যেমন মুখ্যমন্ত্রী, মায়েরা বলো তো, মুখ্যমন্ত্রী কি তিনার নাম? নাম তো আলাদা আছে। ওই চেয়ারটাতে যে বসবে, আপনি আপনি আপনারা যে বসবে, ওই চেয়ারটাতে যে বসবে সেই কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে যাবে। প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী কিন্তু তিনার নাম নয়, ওই আসনটার নাম, পদটার নাম। ঠিক সেই রকম দক্ষ হচ্ছে তিনার নাম, আর প্রজাপতি হলো তার পদটার নাম, মানে আসনটার নাম। সব শেষে সবার পিছনে আসছে ব্রহ্মার যজ্ঞাগারে দক্ষ প্রজাপতি। খুব সুন্দর শিক্ষা, শিষ্টাচার খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে। এত সুন্দর শিক্ষা, এত সুন্দর শিষ্টাচার। যে যেখানে ছিল ওই দক্ষ প্রজাপতিকে দেখে উঠে দাঁড়িয়ে বাবা সম্মান দিল। যে যেখানে সবাই উঠে দাঁড়িয়েছে, এবার সবার দিকে তাকাতে তাকাতে লক্ষ্য করছে, দেখতে দেখতে হঠাৎ করে চোখ পড়লো বসে আছে। বাবার পাশে মা, ও তো আমার দাদু বসে আছে গো। দাদুটিকে না নারায়ণের নাভিস্থল থেকে ব্রহ্মাকে সৃষ্টি করেছেন, তাই তো? তাহলে ব্রহ্মা যদি বাবা হয়, নারায়ণ দাদু। তাহলে বাবা দাদু দুজনে আমাকে সম্মান দেবে না, বসে আছে, ঠিক আছে। কিন্তু দেখতে দেখতে বাবা দাদুর পাশে আরেকজন চুপটি করে ঘাপটি মেরে বসে আছে। কে বসে আছে? বুড়ো ভাগ থেকো, জানে না শিষ্টাচার, মান সম্মান জানে না, কেমন চুপটি করে বসে আছে। দেখো, বাবা দাদু না হয় আমায় সম্মান দেবে না, কিন্তু তুমি কোন সাহসে বসে আছো? তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি? তুমি হলে আমার ছোট জামাই, আদরের জামাই। তাহলে ছোট জামাই হয়ে এই দেব সবাই সবাই উঠে দাঁড়িয়ে সম্মান দিল, আর শ্বশুর মশাইকে বসে বসে অপমান করছো, লজ্জা করে না? বুড়ো ভাত থেকে দিন রাত ভাত খাও, গাঁজা খাও, নেশার ঘরে পড়ে থাকো, মান সম্মান জানো না, শিষ্টাচার মানো না, জানবে কি করে? অ্যাটাচমেন্টের ব্যাপার জানবে কি করে? থাকে কোথা? তিনতলা ফ্ল্যাটে। গোলাকার তিনতলা ফ্ল্যাটে থাকে? কি মায়েরা কোথায় গো? হ্যাঁ, তাহলে শ্মশানটা কি ভালো জায়গা? সেখানে কি অ্যাটাচমেন্টের কোনো, সেখান থেকে কি শিক্ষা পাবে?
সঙ্গভঙ্গ করে কাদের সাথে? কোন শিক্ষিত মানুষের সঙ্গে সঙ্গভঙ্গ করে? যে স্ট্যাটাস মেইনটেনের ব্যাপারটা জানবে, মান সম্মানের ব্যাপারটা জানবে, শিষ্টাচারের ব্যাপারটা জানবে, তাহলে সঙ্গভঙ্গ হচ্ছে ভূত, দত্ত, বেতাল, মুসলমান, সাপ। এই দুইটার সাথে সঙ্গভঙ্গটা বসা। পুরো ভান থেকেও জানো না, মান সম্মানের ব্যাপার তুমি যখন জানো না, শিষ্টাচার তুমি যখন মানো না, জামাই হয়ে ছোট জামাই হয়ে এই দেব সবাই সমস্ত দেবতাগণের সামনে আমাকে অপমান করলে এর প্রতিশোধ আমি একদিন নেবই। যেভাবে তুমি অপমান করলে, যেভাবে তুমি আমাকে অসম্মান করলে, ঠিক সেইভাবে আমিও তোমাকে একদিন অপমান অসম্মান করবই। এখানেই দেখি প্রতিশোধের আগুন দাও 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 করে জ্বলছে। অহংকারে মত্ত হয়ে গেল, অহংকারে মত্ত হয়ে আজকে রাজা মনে মনে চিন্তা করছে, আমিও প্রতিশোধ নেব। যেখানে অহংকার মাগো সেখানে কিন্তু ভগবান থাকে নাকি? থাকে বলো। রাধে রাধে সর্বশাস্ত্রে কয় ভক্তি ছাড়া কোনোদিন ভগবান কাহারও তো পার্সোনাল বলে কিছু নেই। বলে মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ। অনেকে বলে আমার অহংকার নেই, আমি অহংকার করতে পারি না, আমি অহংকার করে কিছু বলতে পারি না, কিন্তু ওটাই তার অহংকারেরই কথা। আমি অহংকার করে বলতে পারি না, অহংকার করতে পারি না, ওটাই তার অহংকারের কথা। অহংকার জিনিসটা কত যে সূক্ষ্ম জিনিস, কখন যে কার মধ্যে ঢুকে যায়। তাই ভগবান থাকেন যেখানে ভক্তি, সেখানেই ভগবান। আমি সকালবেলা পুজো করি, থালা ভর্তি ফল মিষ্টি নৈবেদ্য, বাজার থেকে দামি দামি ফুল, দামি দামি ধূপ নিয়ে এসে ভগবানের প্রাতঃকালে পুজো করি। তার মানে ভগবান আমার। পার্সোনাল বলে কিছু নেই।